Watch full episodes on Jio Hotstar. উজান, এই কথাটার মানে হলো যে প্রতিকূলে যা। উজান তাই বাস্তবের মাটিতে থেকেও চোখ রাখতো আকাশে। আজকের গল্পটা উজানের। উজান বাসের কন্ডাক্টর। মফস্বলে তার বাড়ি। বাড়িতে থাকে তার স্ত্রী পাখি। উজান রোজ সকালে উঠে বেরিয়ে যায়। খানা 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 আস্তে শালা খানা শালা খানা শালা উঠে আসুন উঠে আসুন উঠে আসুন চলো চলো চলো। কই গো পাখি, দেখো ভালো কুমড়ো পেয়েছি, নিয়ে এসেছি। বাবা কি গরম। পাখি, কাল যে তেঁতুলের আচারটা করলে একটু দাও না গো। না, একদম না। যাও আগে হাত মুখ ধুয়ে এসো। এইভাবে দিন এনে দিন খেয়ে চলতো দুজনের। সুখ হয়তো বিশেষ ছিল না, তবে শান্তি ছিল ভরপুর। কিন্তু হঠাৎ শহরে এলো কালো ছায়া। এক নতুন শব্দ মানুষ জানলো, লকডাউন। বন্ধ শহর, বন্ধ রাস্তা, বন্ধ বাস। সহস্রাধিক মানুষ হারালো রুচি, হারালো নিজের কর্মব্যস্ত দিন। মুখে জুটলো মাস্ক, কপালে জুটলো দুশ্চিন্তা। একটু ডাল আনতে হবে বুঝলে। কি হলো, মুখটা এমন হলো কেন? আর কি হবে, দিন আনা দিন খাওয়া মানুষ, না দিনে আনতে পারছে না রাতে খেতে পারছে। সামনের জমিটায় তো কিছু মাটি আছে, দেখো না, ও দিয়ে যদি কোনো গতি হয়। ঠিকই বলেছো পাখি, কিছু একটা করতেই হবে। না, কিছু একটা করতেই হবে। উজান আকাশের দিকে একবার তাকিয়ে মাটি কাটতে শুরু করলো। তার কপালের ঘাম মাটিতে পড়লো। সেই জলে মাটিকে আকার দিয়ে তৈরি হলো প্রদীপ। পেট খালি থাকলো, তবে দিন কেটে গেল। আসুন আসুন, ভালো পোড়ামাটির প্রদীপ নিয়ে যান নিয়ে যান, সস্তা এমন প্রদীপ আর কোথাও পাবেন না। নিয়ে যান কম দামে নিয়ে যান। কি গো, মুখ ওরম কেন? কারোর হাতে পয়সা নেই গো, একটা প্রদীপও বিক্রি হয়নি। এবারে কি করবো বলো তো? চুপ করো চুপ করো, দেখো আমি না কাল আচার বানিয়ে দেব, নিয়ে বাজারে যেও। এ চত্বরে পাখির হাতের আচার সবার চেনা, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচার নাও গো, আচার, ভালো আচার, এলাকার সবচেয়ে ভালো আচার, পাখির তৈরি আচার। নিয়ে যাও নিয়ে যাও, আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, হরেক রকমের আচার। নিয়ে যাও নিয়ে যাও। ও দাদা, ও দিদি, নিয়ে যাও নিয়ে যাও, এই সুযোগ আর পাবে না। একবার খেলে বারবার আসবে। নিয়ে যাও নিয়ে যাও। ও ও দাদা, একটু একটু নিয়েই দেখুন না। ও দিদি, দিদি ভাই, একটু নিয়ে দেখুন। যা যা। কি গো, মুখ গোমড়া করে বসে আছো? পাখি পাখি, কি যে করব, বড্ড অসহায় লাগছে গো। কাগজটার দিকে তাকিয়ে বলো তো, কোন দিকে চোখ যাচ্ছে? ওই সাদা ফুটকিটার দিকে। কেন ওই দিকেই তাকালে তুমি? কারণ কারণ ওটা আলাদা রকম, তাই। ঠিক তাই, এমন কিছু করো উজান, যেটা কেউ কখনো ভাবেনি, কেউ কখনো দেখেনি। পেয়ে গেছি পেয়ে গেছি, পাখি 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 পাখি, পেয়ে গেছি আমি। কি পেলে গো? আনন্দের ঠিকানা। আমি আমি একটু আসছি, তুমি দরজাটা দিয়ে দাও। পাগল একটা।
বাবু, বলছি একটা পুরনো বাসের ইঞ্জিন পাওয়া যাবে? কেন, কি করবি তাই দিয়ে? হেলিকপ্টার তৈরি করব। কি কি বললি? হেলিকপ্টার তৈরি করবি? বলি বলি মাথাটা গেল নাকি রে? লকডাউনে? না বাবু, এবার আর দোটানায় নেই আমি, এবার আর নেই। বলি পেটে বিদ্যে কতটা আছে জানা আছে তো? হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে গেলে পেটে বিদ্যা নয়, মনে মনে ইচ্ছে থাকাটা দরকার। বাবা, বিশাল বড় বড় ব্যাপার তো। বাবা, এই এই কে আছিস? কে আছিস রে? হ্যাঁ, এই একে একটা পুরনো বাসের ইঞ্জিন দিয়ে দে তো। হয়ে গেছে, হয়ে গেছে, তৈরি করে ফেলেছি। কি গো, কি হয়েছে? তৈরি হয়ে গেছে গো হেলিকপ্টার। এবারে আকাশে ওড়ার পালা। আমরা রাজ্য সরকার থেকে এসেছি, দরজাটা একটু খুলুন না। আসছি, দাঁড়ান। কই গো, কোথায় গেলে? একটু দেখো না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আসছি। হ্যাঁ বলুন। আমরা সরকারি দপ্তর থেকে আসছি। ও হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। না না, এই অসময়ে বাইরে থেকে ঘরে ঢোকা উচিত হবে না জানেন। তবে তবে আপনার কাছে না এসে থাকা গেল না। আপনার আবিষ্কার সব জায়গায় ছড়িয়ে পড়েছে একেবারে। আপনার মাধ্যমে প্রচুর প্রচুর মানুষের এই অসময়ে সুবিধা হচ্ছে। আপনি তাদের এই যানবাহনহীন সময়ে দুর্গতির হাত থেকে রক্ষা করেছেন। প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ জায়গায় মানুষকে নিয়ে যাওয়া, এক কথায় যাকে বলে অনবদ্য। না না, সেরকম কিছু না। না তা বললে হয় না, তা বললে হয় না। সরকার আপনার থেকে হেলিকপ্টার তৈরির ফর্মুলাটা নিতে চায়, যাতে কম খরচে আরো মানুষের উপকার হয়, এই সমস্ত রাজ্যবাসীর উপকার হয়, বুঝলেন? বাহ, এই তো অত্যন্ত ভালো ব্যাপার। নিশ্চয় দেব, কেন দেব না? কত মানুষের উপকার হবে, নিশ্চয় দেব আমি। সত্যি সত্যি মহান মন আপনাদের। তবে এটাও ভাববেন না যে সরকার বিনিময়ে কিচ্ছু দেবে না। আপনাদের সংসারের সমস্ত দায় সরকার নিজের কাঁধে আজীবনের জন্য নেবে, আজীবনের জন্য, বুঝলেন? এইটাই বলার জন্য আপনাদের কাছে আসা আর কি। বলেছিলাম না, হাজার কালোর মধ্যে সবাই ওই ছোট্ট সাদা বিন্দুটার দিকেই দেখে। পাখি, তুমি যদি না থাকতে পাখি, উড়তেই পারতাম না আকাশে কখনো। শক্তিপদ একজন গুণী কাঠের মিস্ত্রি। এখন বেচাকেনা নেই বলে কোনো রকমে তার দিন চলে।
কিন্তু হঠাৎই শক্তি একদিন একটা বড় কাজের বরাত পায়। জেলা আদালত জজ সাহেবের জন্য হাতুড়ি বানাতে হবে, বড় সরকারি কাজ, দ্বিগুণ লাভ। কিন্তু তবুও শক্তির চিন্তার শেষ নেই। কি গো, কিসের এত চিন্তা করছো সকাল থেকে শুনি? জানো বউ, আমাদের দুঃখ বোধ এবার ঘুচবে। হ্যাঁ, তাই নাকি? তা কি করে শুনি? সেটাই তো ভাবছি গো, কি করে। এই হেয়ালি কোনো না তো, একটু খুলেই বলো না। বুঝলে কিনি, আজ একটা বড় কাজের বরাত পেয়েছি গো। হ্যাঁ। ও মা, তাই নাকি? এ তো দারুণ খবর। তাহলে তুমি এরকম মুখ গোজ করে বসে আছো কেন? কাজ শুরু করে দাও। আরে শুরু করব বললে কি শুরু করা যায় গিন্নি? কাজ করতে গেলে কাঁচা মাল লাগবে না? আমার এখন ভালো কাঠ লাগবে বুঝলে। আদালতের জজ সাহেবের জন্য হাতুড়ি বানাতে হবে গো। হ্যাঁ। তা সেই কাঠ কি বাজার থেকে কিনে আনা যায় না? কি করে কিনবো? বলি কি করে কিনবো? আমার হাতে তো এখন অত পয়সা নেই। আচ্ছা, বলছিলাম যে অন্য কারোর গাছ কেটে আপাতত কাজ শুরু করা যায় না? কার গাছ কাটবো? পয়সা না দিলে কেউ আমাকে গাছ কাটতে দেবে কেন? কেন? ওই হাড়ু চোরের বাড়ির সামনের বড় গাছটা, সেই চোরকে তো শুনেছি অনেক বছর আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তখন থেকে বাড়িটা অমন ফাঁকাই পড়ে আছে। ওখানে একবার গিয়েই দেখো না। এই কথাটা তো মন্দ বলনি। তাহলে তাহলে আজ রাতেই যাই একবার, কি বলো? যদি ভাগ্য খোলে। রাতের বেলায় পথে কেউ আসে না, শান্তিতে গাছটা কেটে ফেলি। আমার গাছে হাত দিচ্ছিস কোন সাহসে? কে তুমি? আমি হারু। তুই কে? শক্তি ছুতর। কিন্তু কিন্তু লোকে যে বলে তোমায় পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। 14 বছর আগে। তখন তোরা সব ছোট ছিলি, ছোট। তবে গতকাল আমি সব সাজা থেকে মুক্তি পেয়েছি। তাই আবার ফিরে এসেছি নিজের ভিটেতে। তা বেশ করেছো, কিন্তু জ্যাঠা আমি খুব বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি গো। এখন তুমি আমাকে উদ্ধার করতে পারবে। আমি তোকে কি উদ্ধার করব? আমার না কিছু কাঠ চাই জ্যাঠা, হাতুড়ি বানাবো। কাঠের হাতুড়ি? হাতুড়ি তো লোহার হয় বলে জানি। আদালতের হাতুড়ি, জজের হাতে যে হাতুড়ি থাকে সেই। জজের হাতুড়ি? হ্যাঁ জ্যাঠা, সরকারি কাজ, পয়সা পেলেই তোমায় দিয়ে যাবো। আমি কথা দিলাম জ্যাঠা। আইনের হাতুড়ি? সে তো যার মাথায় পড়ে তার সাড়ে সর্বনাশ, একেবারে পর্দা ফাই। বেশ নিয়ে যা, তবে পয়সার কথাটা যেন ভুলিস না। অর্ডার, আজকের মামলা শুরু করা হোক। হুজুর, আমার আজকের সাক্ষী চরণ দাস। হুজুর, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলো চরণ দাস, এই শঙ্কর কি গরু চুরি করেছিল? আমি সত্যি বলছি হুজুর, আমি সত্যি বলছি। আমি চুরি করিনি হুজুর। আমি সত্যি বলছি হুজুর, আমি চুরি করিনি হুজুর। অর্ডার, আপনি বলুন। হুজুর, আমি সত্যি বলছি, এই শঙ্করই গরু চুরি করেছে আমার সামনে। এ কি হচ্ছে? অর্ডার। আমায় মারবেন না হুজুর, মারবেন না। আমি সত্যি বলছি। ওরে বাবা গো, মেরে ফেললো হুজুর। আমি সত্যি বলছি হুজুর,
আপনার হাতুড়িকে থামান। ওরে মেরে ফেললো। অর্ডার অর্ডার। হুজুর হুজুর আমি সত্যি বলছি, এতক্ষণ যা বলেছি সব মিথ্যে। হরি চুরি করেনি। আমার মাথা মেরে মেরে আলু করে দিল গো। সত্যি বলছি হুজুর, আমি কিচ্ছু জানি না। আমি তো জ্যাঠাকে পয়সা দেবো বলে এসেছি। সত্যি বলছি হুজুর। জ্যাঠা? আরে না না, ভয় পেও না। আমি জানতে চাই তুমি হাতুড়িটা কিভাবে বানিয়েছো। হ্যাঁ, হারু জ্যাঠা তার বাড়ির পুরনো গাছের ডাল কেটে ওই হাতুড়ি বানিয়েছি। বেশ, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো হুজুর। চলুন হুজুর। হারু জেঠু, একবার বেরো না। এখানে কি আদৌ কেউ থাকে? থাকে হুজুর, সত্যি বলছি থাকে। দাঁড়ান, গতকাল গাছে কোপ দিতেই জেঠু বেরিয়েছিল। একবার চেষ্টা করি। আমার গাছে হাত দিচ্ছিস কি জজ সাহেব? আমাকে চিনতে পারছেন না? কে তুমি? আমি হারু, হরিপদ বাউন্ডুলে। আজ থেকে 14 বছর আগে আপনি আমার বিচার করেছিলেন। হরিপদ মানে ওই ঠাকুরের গয়না চুরি কেস? আজকে হ্যাঁ হুজুর, আপনার বিচারেই আমার 10 বছর সাজা হয়েছিল। কি করে হয়? সে তো কদিন আগে ছেলে মারা গেছে শুনেছিলাম। আমি আর কোথায় বেঁচে আছি হুজুর? আমার কপাল দেখুন, সাজা শেষের ঠিক আগের দিনই টুকুস করে মরে গেলুম। শুধু একটাই আফসোস থেকে গেল হুজুর, আপনার আদালতে আমার ন্যায় বিচার হলো না হুজুর, হলো না। এরপর জজ সাহেবের আদেশে হারুর মামলার আবার নতুন করে তদন্ত শুরু হয়। এবার আমি সব সত্যি কথা বলবো, কোনো মিথ্যে কথা বলবো না। আপনি শুধু হাতুড়িটাকে একটু চেপে ধরে থাকুন হুজুর। বহু বছর আগেকার ঘটনা। সেদিন সতীশ মুখুজ্জে আমার বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়েছিল যে হারুর নামে মিথ্যে সাক্ষী দিতে। বলতে হবে যে হারু যে সেদিন মন্দিরের গয়না চুরি করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন আমি কিছু দেখিনি হুজুর। সতীশ মুখুজ্জে আমাকে ভয় দেখিয়েছিল, শাসিয়েছিল, যদি সত্যি বলি তাহলে আমার অনেক ক্ষতি করে দেবে হুজুর। আমি পরে জানতে পারি যে গয়না সে নিজেই সরিয়ে রেখে হারুর নামে দোষ চাপিয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম হুজুর। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার কোনো দোষ ছিল না হুজুর, আমি ক্ষমা চাইছি। বিশ্বাস করুন আমার সত্যি কোনো দোষ ছিল না হুজুর, আমার সত্যি কোনো দোষ ছিল না। তুমি শিখিয়েছিলে সেটা তোমার দোষ। আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমার 6 মাসের জেল ও 1000 টাকা জরিমানা হলো। আর আদালতকে ভুল পথে চালনা করা ও মিথ্যে সাক্ষী সাজিয়ে নির্দোষকে দোষী সাব্যস্ত করানোর জন্য সতীশ মুখুজ্জের 3 বছরের জেল ও 5000 টাকা জরিমানা ঘোষণা করলাম। হুজুর, দরজাটা তো খোলা, একবার ভেতরে গিয়ে দেখলে হয় না? লাভ নেই, সে চলে গেছে, আর আসবে না, তার মুক্তি হয়েছে। শোনো শক্তিপদ, এবার থেকে শুধুমাত্র এই গাছের ডাল কেটেই তুমি হাতুড়ি বানাবে, আর অন্য কোনো কাজে এই গাছে হাত দেওয়া যাবে না।
মনে থাকে যেন। তাই হবে হুজুর, তাই হবে। তোমার হিসেব আদালতকে জমা দাও, সময় মতো টাকা পেয়ে যাবে। জি আগে হুজুর। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.